অনেক ব্যাংক শেয়ার মার্কেটে হাজার হাজার কোটি টাকা তুলেছেন। শেয়ার হোল্ডারদের পার্সেন্টেজ আপনি কোথায় দিচ্ছেন? যেখানে প্রয়োজন নাই সেখানে আপনারা ইনভেস্ট করেছেন। যেখানে একটা বুথ, এত ইলেকট্রিক ডিভাইস, এত কিছু পড়ে আছে, পাহারা দিতে হয়, সেখানে টাকা নেই, তাইলে ওই এটিএম বুথের এই যাবতীয় খরচ এগুলো কি আপনার আসল টাকা থেকে যাবে না? অপ্রয়োজনীয় চেয়ার, টেবিল, প্রসাধনী, এ সমস্ত জিনিস থেকে পরিহার করুন। আপনি মানুষের থেকে টাকা নিয়েছেন, সেগুলো কিছু ফিডব্যাক দেন। স্বার্থপরের মতো কাজ করবেন না, তাহলে একদিন দেখবেন সবার উপরে সেই কিয়ামতের আলামত ঘটবে। আপনি যে বীজ বপন করবেন, যেরকম চিন্তা ভাবনা করেন, সেগুলো কিন্তু মহান আল্লাহর তরফ থেকে আপনি পেয়ে যাবেন। খেয়াল করবেন জনগণের টাকা, এ টাকার ভ্যালু দিবেন, তাহলে আল্লাহ পাক আপনাকেও ভ্যালু দিবে, সবাইকেই ভ্যালু দিবে। তাই দয়া করে যত্র তত্র এটিএম বুথ, পাহারাদার, সেখানে কত টাকা খরচ, সেগুলো চিন্তা করে দেখবেন। যদি টাকাই না রাখেন, সবসময় না পাওয়া যায়, তাহলে ওই এটিএম বুথ চালায় লাভটা কি? প্রায় লেখা যায় সাময়িকভাবে বন্ধ, দুঃখিত, এগুলো কথা থাকবে কেন? আপনার ক্যাপাসিটি আছে 50টা বুথ চালানোর মতো টাকা, আপনি 50টা বুথ চালান, 300 350 বুথ, সেখানে খরচ কত? ইলেকট্রিক ডিভাইস, সিকিউরিটি। টাকা না থাকলে এগুলো বন্ধ করে আরামসে ঘুমান।